ময়মনসিংহে ধর্মান্তরিত দোহাই দিয়ে জমি দখলের অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। ময়মনসিংহে ধর্মান্তরিতের দোহাই দিয়ে নগরীর টাউন মৌজায় গোলপুকুরপাড় এলাকার বাসিন্দা রবিন করের জমি প্রভাব খাটিয়ে আত্মসাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে জয়ন্ত করের বিরুদ্ধে। জয়ন্ত কর ও রবিন কর দুইজন সহোদর ভাই। অভিযোগ রয়েছে, আইন আদালতের কোনো তোয়াক্কা না করে রবিন করের নাম খারিজ করা জমি আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের পেশি শক্তি ব্যবহার করে শত দখলীয় জমির সাইনবোর্ড নামিয়ে দখলে নেয় জয়ন্ত কর। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক সালিশ দরবারে বসলে জমি বুঝিয়ে দেওয়ার আশ্বস্ত করলেও তার কোনো সুরাহা না দিয়ে কালক্ষেপণ করে যাচ্ছে। সম্প্রতি রবিন কর তার জমিতে গেলে জয়ন্ত কর উত্তেজিত হয়ে রবিন করকে মারধরের চেষ্টা করেছে, এমন দৃশ্য ভিডিও চিত্রে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় প্রতিবেশী সঞ্জীব কৌরি ও প্রদীপ রায়ের কাছে জানতে চাইলে তারা বলেন, ঠিক আছে, দু একবার আমরা সেটা করে দিছি যে আচ্ছা যাই করো নাই করো, পরিবারের সঙ্গে সবার সঙ্গে বৈশা একসঙ্গে কথাবার্তা বললে তারপরে বিষয়টা তোমরা সমাধান করো, শান্তিপূর্ণভাবে যেটাই হয় শান্তিপূর্ণভাবে যেতে হয়। আমরা ছোট থেকে দেখে আসতেছি, আগে পর্যন্ত হয়তো ওই যে সুমন এন্টারপ্রাইজের পাশের দোকানটাতে যেটা যে পলিইলেকট্রিক লেখা, ঠিক আছে, আপনি একটু ভিউ করে দেখতে পারেন। হ্যাঁ, এই দোকানটাতে আপনার হয়তো তারপর কিছুদিন হয়েছে রাস্তায়, তারপর আবার ওই দোকানটাতেই হয়েছে, কিন্তু ইদানিং এই যে এই বছর আর আগের বছর এই 2 বছর ধরে ওই জায়গায় হইতেছে। এখন এটা হয়তো বা তাদের নিয়ে আই জায়গার ঝামেলা নিয়ে আই, এটা 2 বছর ধরে বিসর্জন দেওয়া হয় না, কিন্তু আগে বিসর্জন দেওয়া হইতো, প্রতিবারই বিসর্জন দেওয়া হইতো। সম্পত্তি এখন দুজনেই পাও না, আর হয়তো অর্ধেক করতে গেলে হয়তো মনে করি আপনার 65 করে পাইতে পারে। এই জন্য রবিন করে দেয় না কেন সেটা তো আমরা বলছি, তাকে বলা বহুত বলছি। আমরা তো চাই জনগণের সাথে সমানভাবে পাওয়া, এই কারণ আমরা তারা দুটো ভাইয়ের সাথে কোনো ঝগড়া ভিতরে নাই, তবে দুটো ভাই সমানভাবে পাওয়া। নমস্কার, আমি রবিন কর, আমার বাবা অভিজিৎ কুমার কর, আমার বাসা হলো গোলপুকুরপাড় 5 মিতিঞ্জি স্কুল রোড। বিগত বছরগুলোতে আমার বাবা মৃত্যুবরণ করায় আমার কিছু জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার ভাইয়ের সাথে বিরোধ চলছে। তো একটা মুহূর্তে আমরা এলাকাবাসী বিভিন্ন লোকজন নিয়ে আমরা এই জমি নিয়ে সমঝোতা করি, কিন্তু দেখা গেছে আমার বড় ভাই, আমার দাদা, উনি ওনার পেশি শক্তির মাধ্যমে এই জায়গা আমাকে বেদখল করে রাখছে, আমাকে এই জায়গার মধ্যে স্থান দেয় না। তো আমি অনেক মাধ্যম, কোর্ট কাচারি থানা সব কিছু নিয়ে আমি আমার পক্ষেই রায় আসে বিচার ইয়েতে, কিন্তু তার ওই পেশি শক্তির মাধ্যমে সে আমাকে বিভিন্নভাবে বেদখল করে রাখছে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মহলকে জানিয়ে বেড়াচ্ছে যে আমি মুসলিম হয়ে গেছি, এই বিদায় সে জায়গা জমি দখল করে নিয়ে রাখছে। তো উনি বারবার বলছে যে আমি মুসলিম ধর্মান্তরিত হয়ে গেছি। তো এই ইস্যু নিয়ে এসে এই পূজা কমিটির মাধ্যমে আমার জায়গার উপরে, খারিজ করা জায়গার উপরে আমি এটা মার যে অংশ আছে ওই অংশটার আমি অর্ধেক খারিজ করি, আমার নামে নাম খারিজ করা আছে, সব কিছুই আমার নামে করা। তো ওই এই খারিজকৃত জায়গার ভিতরে সে পূজা ইস্যু নিয়ে মূর্তি বসিয়ে মন্দির স্থাপিত করে, যেটা বলপূর্বকভাবে আমাকে এটা আমার প্রতি করা হয়েছে। আর দাদা অনেক রকমভাবে আমি অনেকভাবে বুঝিয়ে শুনে চেষ্টা করেছিলাম, কিন্তু হয় নাই। আমার বাবা মার ইচ্ছা ছিল তার এক জায়গায় এই ধর্মের ইয়ের জন্য মূর্তি প্রতিষ্ঠা করার জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করতে। তো ওই জায়গাটা না করে সে আমার জায়গার উপরে এটা উদ্দেশ্য প্রবলিতভাবে এটা করার চেষ্টা করছে, এবং এখনও করে সে সফল হয়েছে। আমি একজন হিন্দু ধর্মাবলম্বীর ছেলে হয়ে আমি আমার পিতৃক মাতৃ সম্পত্তি আমি ফিরে পেতে চাই। স্থানীয় একাধিক সূত্রে জানিয়েছে, রবিন করের নাম খারিজ করা জমি জোরপূর্বক দখলে রেখেছে জয়ন্ত কর। আমরা চেষ্টা করেছি, কিন্তু জয়ন্ত কর পেশি শক্তি ব্যবহার করে জায়গা দখলে রেখেছে। এর সুষ্ঠু সমাধান জরুরি, তা না হলে যে কোনো সময় মিথ্যা মামলায় হয়রানি সহ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে পারে জয়ন্ত কর।